হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিপারেশন পয়েন্ট। তো আজকে আমরা শিখবো টাইম স্পিড ডিস্টেন্সের একদম বেসিক থেকে। আর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। আর তোমরা যদি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমার দেওয়া ক্লাসগুলো রেগুলার করো, তাহলে তোমাদের স্টেট লেভেলের পিএসসি বলো বা ফুড এসআই বলো বা তোমার ডব্লিউবিএসিটিসিএল অফিস এক্সিকিউটিভ বলো, স্টেট লেভেলের যে কোনো এক্সামের ম্যাথস আর তোমাদের আটকাবে না। এবং সেন্ট্রাল লেভেলের সিজিএল বলো বা এমটিএস সিএইচএসএল আইবি, এই এক্সামগুলোর জন্য এনাফ আমার ক্লাস। এর বাইরে আশা করি কোনো কোশ্চেন যাবে না। তো চলো আজকে দেরি না করে টাইম স্পিড ডিস্টেন্সটা বেসিক থেকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা জানি একদম বেসিক স্পিড বা গতিবেগ। স্পিড বা গতিবেগ, আমার হাতের লেখা একটু খারাপ, তো একটু কষ্ট করে তোমরা বুঝো। তো স্পিড বা গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব, ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স বা দূরত্ব ডিভাইডেড বাই টাইম বা সময়। এটা থেকে আমরা কি বুঝতে পারছি? স্পিডের ডেফিনেশন কি তাহলে? কোনো বস্তু 1 ঘন্টায় 1 আওয়ারে যতটা দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার স্পিড। ধরি রাম 1 ঘন্টায় 1 আওয়ারে যেতে পারে 10 কিলোমিটার। তাহলে রামের স্পিড কত? 10 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে। তো চলো এইটা থেকে আমরা আর কয়েকটা জিনিস জানতে পারি, সেগুলো আমরা জেনে নিই। তো আগের পেজে আমরা দেখলাম স্পিড ইকুয়ালস টু ডি/টি, ডিস্টেন্স বাই টাইম। তো এখানটায় যদি ফার্স্ট কন্ডিশন, যদি কখনো দূরত্ব ধ্রুবক হয়ে যায়, ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ঠিক আছে, ডিস্টেন্স কনস্ট্যান্ট, ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? এস ভ্যারাইজাস 1/t, মানে গতিবেগ সময়ের সাথে ব্যস্ত সম্পর্কে আছে। আমার হাতের লেখা একটু খারাপ, একটু মানিয়ে নিও তোমরা। ব্যস্ত সম্পর্কে আছে। আর সেকেন্ড কন্ডিশন আমরা কি লিখতে পারি? যদি সময় ধ্রুবক হয়ে যায়, যদি সময় ধ্রুবক হয়ে যায় মানে টাইম কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারি? এস ভ্যারাইজাস ডি। ঠিক আছে, মানে গতিবেগ দূরত্বের সাথে সরল সম্পর্কে আছে। ঠিক আছে। তো এটার এই দুটো জিনিস, এই দুটো জিনিস একটু ভালো করে দেখে নিও, কারণ এই দুটো আমাদের অনেক কাজে লাগবে নেক্সট অঙ্কগুলো করার জন্য। তো এখানটা একটা আমরা রেশিও ফর্মুলা ইউজ করি, বা বলতে পারো অনুপাত। ঠিক আছে, যে আমরা ওই ওই আগের পেজে দেখলাম এস ভ্যারাইজাস 1/t। তো এখানটায় ধরো দুটো ডিস্টেন্স বলে দিয়েছে, দুজনের স্পিড বলে দিয়েছে, রাম আর শ্যাম। বলেছে রাম যায় 10 কিলোমিটার/আওয়ার আর শ্যাম যায় 12 কিলোমিটার/আওয়ার, স্পিড বলে দিয়েছে এদের। ঠিক আছে। তো এখান দিয়ে যদি বলে তোমাদের যে তাহলে রাম আর শ্যামের সময়ের অনুপাত বার করতে, তাহলে আমরা এখানটা কি করতে পারি? 10:12। সময়ের ক্ষেত্রে যেহেতু সময় হচ্ছে তোমার গতিবেগের ব্যস্তানুপাতে থাকবে, তাহলে 12টা এখানে রামের জায়গায় চলে আসবে 12, আর রামের স্পিডটা চলে যাবে শ্যামের কাছে, 3। এটা কী করে হচ্ছে আমি তোমাদের সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে এস ইকুয়ালস টু 1/t, তাহলে এটাকে S1 দিয়ে দিলাম, আর S2 ইকুয়ালস টু 1/t2। এটা ধরো শ্যামের স্পিড। ঠিক আছে। এসের ইয়ে বলে দিয়েছে, স্পিড বলে দিয়েছে 10 কিলোমিটার/আওয়ার, আর শ্যামের বলে দিয়েছে ধরো 12 কিলোমিটার/আওয়ার, ইকুয়ালস টু 1/t1 আর ইকুয়ালস টু 1/t2। তাহলে t1 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? 1/10। আর t2 ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি? 1/12। ঠিক আছে। এবার এদের দুজনকে যখন রেশিওতে আনা হবে t1:t2, তখন এখানটা আমাদের লিখতে হবে 1/10:1/12। এবারে আমরা এখান থেকে লিখতে পারি এটাকে ইস্টুতে আনতে গেলে এইটা এর সাথে গুণ হয়ে যাবে, আর এইটা এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 12:10:10। তো সেখান থেকে আমরা পেয়ে গেলাম 12:10। তো এটা এত কিছু না করে শর্ট ট্রিক হচ্ছে এইটা, যে তোমার স্পিড যা দেওয়া থাকবে তার উল্টে যাবে টাইম। তাহলে
রাম আর শ্যামের টাইমের অনুপাত কত এসে গেল 12:10। ওইটাকে আমরা যদি আরেকটু ভাঙি তাহলে ইয়ে করতে পারি, এরকম করতে পারি, ঠিক আছে। এটাকে রেশিও ফরম্যাট বলে টাইম স্পিড ডিস্টেন্সের। আর এই ফরম্যাট দিয়ে আমরা অঙ্কগুলো খুব সহজে খুব কম সময়ের মধ্যে সলভ করে নিতে পারবো। তো চলো এই টাইপের এই স্টাইলটা ইউজ করে আমরা কী কী অঙ্ক করতে পারি দেখা যাক। চলো আমাদের ফার্স্ট অঙ্ক এসে গেছে। বলেছে আ পার্সন কভার্স এ সার্টেন ডিস্টেন্স উইথ আ স্পিড অফ 54 কিলোমিটার ইন 15 মিনিটস। ইফ হি ওয়ান্টস টু কভার দ্য সেম ডিস্টেন্স ইন 30 মিনিটস, হোয়াট শুড বি হিজ স্পিড? তো বলছে একটা ব্যক্তি একটা ডিস্টেন্স বা একটা দূরত্ব 54 কিলোমিটার পার আওয়ারে স্পিডে 15 মিনিটে কভার করছে। সে যদি সেম ডিস্টেন্সটা তোমার 30 মিনিট পার আওয়ারে করতে চায় তাহলে তার স্পিড কত হওয়া উচিত? তো এখানটায় সেম ডিস্টেন্স বলেছে মানে ডিস্টেন্স হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা ডিস্টেন্স কনস্ট্যান্ট বলে দিয়েছে। তো আমরা কোনটা যাব? এস ভ্যারাইজাস 1/t এই ফর্মে যাব। তো তো স্পিড ভ্যারাইজাস দিয়ে তো আমরা জানি কি এখানটা আমরা কি লিখতে পারি, টি ভ্যারাইজাস 1/sও লিখতে পারি। তো যাই হোক, তো টাইমের রেশিও আমাদের কত দিয়ে দিয়েছে? 15 মিনিটস অ্যান্ড 30 মিনিটস। সবসময় একটা কথা মনে রাখবে যে রেশিও ফর্ম্যাটে যতক্ষণ জিনিসটা রেশিওতে আছে ততক্ষণ একক ম্যাটার করে না, ঠিক আছে। মিনিটটাকে তুমি ঘন্টা হিসেবে ইউজ করতে পারো, ঘন্টাটাকে মিনিট হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে। তো এটা রেশিও বার করলে কী হবে? 1:2। তো এর স্পিডের রেশিও কত হয়ে যাবে? উল্টে যাবে, যেহেতু 2:1। 2:1 হয়ে গেল। এবার বলেছে পার্সেন্ট 15 মিনিটে তাহলে স্পিড কত ছিল? 54 কিলোমিটার। মানে হচ্ছে এই দুইয়ের ভ্যালু বলে দিয়েছে আমাকে 54 কিলোমিটার। তাহলে দুইকে কত দিয়ে গুণ করলে 54 পাবো? 27। তাহলে আমরা এককেও তত দিয়ে গুণ করবো, 27। তাহলে 27 কিলোমিটার পার আওয়ারে আমাদের যেতে হবে। হোয়াট শুড বি দ্য স্পিড? 27 কিলোমিটার পার আওয়ার শুড বি দ্য স্পিড। তো অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্কে আমরা যদি যাই, বলছে আ বয়েজ গোজ টু স্কুল অ্যাট স্পিড অফ 6 কিলোমিটার অ্যান্ড রিটার্নস টু হিজ স্পিড টু হিজ হাউস অ্যাট 4 কিলোমিটার পার আওয়ার। ইফ ইট টেক্স 5 আওয়ার্স ইন অল, দেন হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন হিজ স্কুল অ্যান্ড দ্য হাউস? তো বলছে যে একটা ছেলে স্কুলে যায় 6 কিলোমিটার পার আওয়ার স্পিডে এবং স্কুল থেকে যখন ফেরে তখন হেলতে দুলতে ফিরতে ফিরতে 4 কিলোমিটার পার আওয়ারে আস্তে আস্তে ফেরে। তাহলে বলছে সে টোটাল 5 ঘন্টা সময় নিলে যেতে এবং আসতে, তাহলে স্কুল থেকে তার ঘরের ডিস্টেন্স কত? তো এখানটায় আমরা সেম করতে পারি। তাহলে বলে দিয়েছে এখানটায় স্পিডের রেশিও বলে দিয়েছে যে যাওয়ার সময় 6 কিলোমিটারে যায়, ফেরার সময় 4 কিলোমিটার আসে। এতে তাহলে রেশিও কত হবে? 3 দুগুণে 6, 3:2। তাহলে টাইমের রেশিও কত হবে? 2:3। তাহলে টোটাল সময় কত দিয়েছে এখানে? 5 আওয়ার্স ইন অল বলেছে, মানে টোটাল যেতে আসতে। তাহলে যাওয়ার সময় 2 ঘন্টা টাইম লেগেছে, ফেরার সময় 3 ঘন্টা, তাহলে টোটাল টাইম কত লেগেছে? 5 ঘন্টা। 5-এর ভ্যালু বলে দিয়েছে আমাদের 5 ঘন্টা। তাহলে 5কে 1 দিয়ে গুণ করলে আমরা 5 পেয়ে যাবো। তাহলে যাওয়ার সময় তার 2 ঘন্টা টাইম লাগছে, ফেরার সময় তার 3 ঘন্টা টাইম লাগছে। তাহলে ডিস্টেন্স কত হবে? তাহলে যাওয়ার সময় গতিবেগ ছিল 6 কিলোমিটার। তো আমরা জানি ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম। তাহলে যাওয়ার সময় গতিবেগ ছিল 6 যাওয়ার সময়, আর সময় লেগেছে 2, তাহলে 6 দুগুণে 12। তার মানে অপশন বি ইয়ে। তোমরা যদি এটাকে দিয়ে চেক করতে চাও তাহলে এটাকে দিয়েও করতে পারো। তাহলে ডিস্টেন্স মানে এস ইন্টু টি। স্পিড বলে দিয়েছিল ফেরার সময় 4 কিলোমিটার পার আওয়ার, আর 3 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে কত হচ্ছে? 12 কিলোমিটার। যেটা খুশি সেটা দিয়ে চেক করে দেখতে পারো, একই অ্যান্সার আসবে। দেখেছো কি সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে। পরের অঙ্কে চলি। বলছে a person running at 7/11 of his normal speed reached the place in 22 hours. How much time could be saved if he would have run at his normal speed? এখানটা বলছে তাহলে পার্সেন্টার স্পিডের রেশিও কত বলে দিয়েছে? 7/11 বলেছে, তাই তো। তার মানে এটা যদি তার নর্মাল স্পিড হয়, এটা তার কারেন্ট স্পিড, ঠিক আছে। তো 7 কারেন্ট স্পিড আর নর্মাল স্পিড হচ্ছে 11। তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে? 11:7। এবার বলছে যে না, 7 স্পিডে গিয়ে সে 22 ঘন্টায় পৌঁছায়, মানে 7 স্পিডে গিয়ে 22 ঘন্টায় পৌঁছাচ্ছে, মানে এটার ভ্যালু বলে দিয়েছে 22 ঘন্টা। তাহলে 11কে কত দিয়ে গুণ করলে? 2 দিয়ে গুণ করলে আমরা 22 ঘন্টা পাই। এটাকেও তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা কত হচ্ছে? 14 ঘন্টা। তাহলে নর্মাল হাউ মাচ টাইম কুড বি সেভড ইফ হি উড হ্যাভ রান? তাহলে নর্মাল, তাহলে যেটা তার 14 ঘন্টা লাগে, তাহলে টাইম সেভড কত করতে পারবে? টাইম সেভড নর্মাল হলে 14 ঘন্টা নেই, আর এখন কারেন্ট নিচ্ছে 22 ঘন্টা। তাহলে 22 থেকে যদি আমরা 14 বাদ দিই তাহলে 8 ঘন্টা, 8 আওয়ার্স ক্যান বি সেভড। তোমরা অপশন দেখে একটু অঙ্কটা পড়ে মেরো, নাহলে ভুলে যেতে পারে। If a person reduces his speed by 27.27%, then he takes 66 minutes to reach his destination. Find the time taken by the person in minute to reach his destination if he increased his speed by 20%. এই অঙ্কটা একটু গোলমেলে টাইপের আছে, তো একটু ভালো করে দেখো। এর জন্য তোমাদের একটা জিনিস মনে রাখবে, 9.09% মানে হচ্ছে 1/11, 1/11। তাহলে এটাকে যদি 3 দিয়ে গুণ করি আমরা, তাহলে কী হবে? 27.27%। তাহলে এটাকে এবারেও 3 গুণ হবে, 3/11। তাহলে কি বলছে? পার্সেন্টের নর্মাল স্পিড হচ্ছে 11, আর কারেন্ট স্পিড হচ্ছে রিডিউস করার পরে 11 - 3 মানে হচ্ছে 8। তাহলে স্পিডের রেশিও কত পেয়ে যাচ্ছি আমরা? 11:8। তাহলে টাইমের রেশিও কত পাবো? 8:11, ঠিক আছে।
এবার বলছে যে যেতে তার 66 মিনিট টাইম লাগে, মানে 8 স্পিডে যেতে তার 66 মিনিট টাইম লাগছে, মানে 11 ভাগ বলে দিয়েছে 66। আমরা জানি 6 দিয়ে গুণ করলে হয়ে যাবে, তাহলে এটাকেও 6 দিয়ে যদি গুণ করি তাহলে 48 মিনিটস হচ্ছে তার নর্মাল টাইম লাগে। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা এখান থেকে বার করে নিতে হবে। টোটাল ডিস্টেন্স কত হচ্ছে, স্পিড ইন্টু টাইম, নর্মাল স্পিড হচ্ছে 11 আর টাইম লাগছে 48 মিনিটস, মানে হচ্ছে এত মিটার যদি ধরে নিই, ঠিক আছে। এবারে বলেছে যে ফাইন্ড দ্য টাইম টেকেন বাই দ্য পার্সন টু রিচ হিজ স্পিড ইফ হি ইনক্রিজড হিজ স্পিড বাই, এটা দেখো ইনক্রিজ বলেছে স্পিড বাই 20%, ঠিক আছে। তো 20% বাড়িয়েছে মানে হচ্ছে 20% মানে আমরা জানি 1/5, মানে 5-এ 1 বাড়িয়েছে, মানে হচ্ছে 5 থেকে 6 করেছে, ঠিক আছে। তো আগের স্পিড কত ছিল, 5-এর ভ্যালু নর্মাল যে স্পিডটা সেটা হচ্ছে তোমার 11, তাহলে 6-এর ভ্যালু কত হবে, এটাকে 11/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে করলে 66/5, তাহলে 20% স্পিড ইনক্রিজ করলে টাইম লাগবে, টোটাল ডিস্টেন্স বলে গেছে 11 × 48 ডিভাইডেড বাই 66/5। তো এখান থেকে 5টা উপরে উঠে যাবে, 11 × 48 × 5/66, 6 দিয়ে কাটলে ইকুয়ালস টু 40 মিনিট। তাহলে আমাদের অ্যান্সার কত হলো, 40 মিনিট, মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। স্যাম অ্যান্ড রাধা স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস ইচ আদার। তো যখনই বলবে ওয়াকিং টুয়ার্ডস ইচ আদার, সেখানে টাইম কনস্ট্যান্ট হয়ে যায়, মানে সমান, দুজনের সমান সময় লাগে, ঠিক আছে। ফর এক্সাম্পল, এ একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, এ থেকে একটা পার্সন বি এর দিকে এগোচ্ছে, বি থেকে একটা পার্সন এ এর দিকে এগোচ্ছে, তারা যদি টি টাইমে মিট করে, ঠিক আছে, তাহলে এর এখান থেকে এই পর্যন্ত আসতে যদি T1 টাইম লাগে, আর বি এখান থেকে কারোর এই পর্যন্ত আসতে যদি T2 টাইম লাগে, তাহলে T1 = T2 হয়, কারণ এর এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে যা সময় লেগেছে এরও সেই ডিস্টেন্সটা ট্রাভেল করতে একই সময় লাগছে। এ 5 ঘন্টায় যদি 10 কিলোমিটার যায়, আর এ 5 ঘন্টায় যদি 15 কিলোমিটার যায়, যাওয়ার পরে এরা মাঝখানটায় এখানটায় মিট করবে, কিন্তু 5 ঘন্টায় দুজনে চলেছে, তাহলে T1 T2 সেম হবে, ঠিক আছে। তো এখানটা তাহলে টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অঙ্কটা যেহেতু একে অপরের দিকে আসছে আর মিট করছে, টি কনস্ট্যান্ট হয়ে গেলে আমরা কি জানি, ডি ভ্যারাইজাস এস। এবার বাকি অঙ্কটা পড়া যাক। তো বলেছে শ্যাম আর রাধা দুজনে এ আর বি থেকে একে অপরের দিকে আসছিল, তাহলে তাদের স্পিডের রেশিও বলে দিয়েছে 21 আর হচ্ছে 15, তাহলে 3 × 7 = 21, 3 × 5 = 15, ঠিক আছে। রেসপেক্টিভলি ইন অর্ডার টু মিট ইচ আদার বলে দিয়েছে শ্যাম হ্যাড ওয়াক 500 মিটার মোর দ্যান রাধা হ্যাড ওয়াক। তাহলে এখান দিয়ে আমরা কি জানি যে ডিস্টেন্স ভ্যারাইজাস দিয়ে হলে আমরা লিখতেই পারি S1/S2 = D1/D2, ঠিক আছে। তো এখানটায় S1 এর ভ্যালু ধরো 7 দিয়ে দিয়েছে, আর S2 এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। তো এটাই হচ্ছে ডিস্টেন্সের রেশিও, D1 হচ্ছে 7, D2 হচ্ছে 5। এবার বলে দিয়েছে শ্যাম 500 মিটার বেশি হেঁটেছে রাধার থেকে। তো এই দুটো ডিস্টেন্সের ডিফারেন্স 2, তো 2 এর ভ্যালু দিয়ে দিয়েছে আমাদের 500 মিটার, যেহেতু এও এ যদি 500 মিটার হেঁটে থাকে, এ তার থেকে 500 মিটার বেশি হেঁটেছে, তো এদের দুজনের ডিস্টেন্সের মধ্যে পার্থক্য হচ্ছে 500 মিটার। তো এদের ডিস্টেন্সের পার্থক্য 2, 2 এর ভ্যালু 500, তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে, 250 মিটার। তাহলে বলেছে যে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে, 7 + 5 12, 12 দিয়ে গুণ করি এটাকে, তাহলে 12 ভ্যালু কত হবে, 250 × 12, মানে হচ্ছে 3000 মিটার বা 3 কিলোমিটার। কারণ দেখো, এ বি এরা দুজন এখানে মিট করলে এ থেকে বি এর যে ডিস্টেন্সটা এটা একটা ডিস্টেন্স, আর বি থেকে এই টি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা একটা ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স এই দুটো ডিস্টেন্সের যোগফল। তো সেখানটায় S1 ট্রাভেল করেছে 7 ডিস্টেন্স, S2 ট্রাভেল করেছে 5 ডিস্টেন্স, তো টোটাল ডিস্টেন্স দাঁড়াচ্ছে কি 12 ডিস্টেন্স, তো 12 ভ্যালু আমরা বার করলাম 3 কিলোমিটার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। A person covers a distance with certain speed. If he increased his speed by 15 km/h, then he will be 16 minutes early. By what time will he be late if he reduces his speed by 12 km/h given his initial speed 60 km/h? তো বন্ধুরা, এই অঙ্কটার একটা ফর্মুলা আছে, ঠিক আছে। টি বা মিটিং টাইম বা অ্যাকচুয়াল টাইম, ঠিক আছে, অ্যাকচুয়াল টাইম ইকুয়ালস টু অ্যাকচুয়াল স্পিড প্লাস ইনক্রিজ স্পিড ডিভাইডেড বাই ইনক্রিজ স্পিড ইন্টু T1 ইকুয়ালস টু অ্যাকচুয়াল স্পিড মাইনাস বা S2, মানে হচ্ছে রিডিউস স্পিড বাই S2 ইন্টু T2। তো আর এটা হচ্ছে আর্লি টাইম, যেটা যতটা আগে পৌঁছাতো আর্লি টাইম, আর এটা হচ্ছে লেট টাইম, যতটা লেটে পৌঁছাতো ওই স্পিডে গেলে। তো এখানটায় আমরা যদি বসিয়ে দিই S + S1/S1 ইন্টু T1 ইকুয়ালস টু S - S2/S2 ইন্টু T2। এখানে যদি ভ্যালুগুলো পুট করি আমরা, S বলে দিচ্ছে 60 অ্যাকচুয়াল স্পিড, তার সাথে ইনক্রিজ করেছে কত 15 ডিভাইডেড বাই S1 মানে হচ্ছে 15 ইন্টু কত টাইম আর্লি হতো 16 মিনিটস। এখানটায় বাই 60 করে ঘন্টায় ট্রান্সফার করার কোনো ইয়ে নেই, কারণ যা হবে দুদিকে সেম হবে, তো একক একক কেটে যাবে তখন। তার এখানটা আবার হচ্ছে অ্যাকচুয়াল স্পিড হচ্ছে কত, কমিয়েছে কত 12 কিলোমিটার, S2 তাহলে 12 কিলোমিটার বাই 12 কিলোমিটার, আর T2 আমাদের বার করতে বলেছে।
তাহলে এখানটা কত আছে 75/15 ইন্টু 16 ইকুয়ালস টু 48/12 ইন্টু T2। এটাকে 4 দিয়ে কাটলাম, 4 4 16 আর 5 15 75। তাহলে আমাদের T2 কত চলে আসছে, 4 5 20, 20 মিনিটস। তার মানে আমাদের অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে তোমরা ফর্মুলাটা মনে রাখো, অ্যাকচুয়াল টাইম T ইকুয়ালস টু S প্লাস S1 বাই S1 ইন্টু T1 ইকুয়ালস টু S মাইনাস S2 ডিভাইডেড বাই S2 ইন্টু T2। এই ফর্মুলাটা মাথায় রেখো। চলো পরের অঙ্ক দেখে নেওয়া যাক কি আছে। দ্য পুলিশম্যান স এ থিপ, ও চোর পুলিশের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো বলছে পুলিশম্যান স এ থিপ ফ্রম ডিস্টেন্স অফ 200 মিটার্স। মানে ধরো একটা পুলিশ আছে এখানটায়, একটা চোর আছে এখানটায়, পুলিশ এখানটায়, চোর এখানটায়। আর বলছে যে টুয়ার্ডস পুলিশটা চোরের দিকে ছুটে যাওয়া শুরু করলো। পুলিশম্যানের স্পিড হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার আর চোরের স্পিড হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার রেসপেক্টিভলি। তাহলে কতটা ডিস্টেন্স চোর এখান থেকে ছুটে ছুটে যাবে যখন গিয়ে পুলিশের হাতে ধরা পড়বে, ঠিক আছে। এই ডিস্টেন্সটা বার করতে বলেছে, এই ডিস্টেন্সটা। তো একটা জিনিস দেখো, চোর এই ডিস্টেন্স এইখান পর্যন্ত, এখানে গিয়ে যদি ধরা পড়ে চোরটা, তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে চোরের যা সময় লাগবে, পুলিশটার এখান থেকে এই পর্যন্ত যেতে সেম সময় লাগবে। তাহলে এখানে টি কনস্ট্যান্ট, সময় কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করতে পারি, ডি ভ্যারাইজাস এস। তাহলে S1 আর S2 ইকুয়ালস টু T1/T2 ইকুয়ালস টু S1 কত বলেছে, যদি পুলিশটা আগে নিই আমরা, পুলিশ হচ্ছে 12 কিলোমিটার স্পিডে যাচ্ছে আর চোর হচ্ছে 10 কিলোমিটার স্পিডে যাচ্ছে। এদের রেশিও কত হবে, 6:5, 5×10 10×12। এবারে বলেছে এদের দুজনের মধ্যে এই যে ডিফারেন্সটা ছিল, এই ডিফারেন্সটা, এটা বলেছে 200 মিটার। তাহলে একের ভ্যালু কত বলে দিয়েছে, 200 মিটার। তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স থিপ হ্যাড রান। তাহলে থিপ কতটা গেছে, থিপ এই ডিস্টেন্সটা গেছে। তাহলে এককে কত দিয়ে, 200 দিয়ে গুণ করলে ইয়ে পাবো, একে 200 দিয়ে গুণ করবো। তাহলে করলে 5×10 মানে 1000 মিটার বা 1 কিলোমিটার। তার মানে আমাদের অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখেছো কি সহজে অঙ্কটা হয়ে গেল শুধু ওই দুটো ফর্মুলা দিয়ে। আর একটা দিয়েছে, আ thief saw a policeman in a distance of 200 মিটার and started running. The thief could run 1 কিমি in 12 minutes and police could run 1 কিমি in 10 minutes. Find the distance between other. তাহলে থিফের স্পিড কত, স্পিড অফ থিফ 1 কিলোমিটার যাচ্ছে 12 মিনিটে, কিলোমিটার/মিনিট। আর স্পিড অফ পুলিশ 1 কিলোমিটার যাচ্ছে 10 মিনিটে, কিলোমিটার/মিনিট। তাহলে এখানটাও সেম হবে, S1/S2 ইকুয়ালস টু D1/D2। তাহলে যদি আগের থিপটা লিখি 1/12 ডিভাইডেড বাই 1/10, উল্টে যাবে, 10/12 হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 5/6। এটা হচ্ছে থিপ আর এটা হচ্ছে পুলিশ, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত চলে আসছে, একের ভ্যালু কত বলে দিয়েছে, 200 মিটার বলেছে। তাহলে কি বলেছে, দ্য ফাইন্ড দ্য ডিস্টেন্স দ্য থিপ হ্যাড রান। তাহলে থিপ হচ্ছে এটা, এটাকে একের ভ্যালু 200 হলে 200 দিয়ে গুণ করবো, 5কেও 200 দিয়ে গুণ করলে 5×10 মানে 1000 মিটার বা 1 কিলোমিটার। এটা অপশন এ 1 কিলোমিটার অ্যান্সার। দেখি আর কি আছে নেক্সট অঙ্ক। তো বন্ধুরা, আজ এই আমার ভিডিও এই পর্যন্তই থাকলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারগুলো। বাড়িতে দেখো, আর বুঝতে না পারলে কোথাও অসুবিধা হলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। ধন্যবাদ। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।